আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পার্টিসিপলটা আমরা আলোচনা করিনি, সেটা আমরা আলোচনা করব। আমরা যখন মাতৃভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, একটা সেন্টেন্সকে অনেকভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ অর্থগত এক, ঘটনগত বিভিন্নভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা সেন্টেন্স অর্থগত এক, কিন্তু গঠনগত দিক থেকে আমরা 3-4 ভাবে ব্যবহার করতে পারি। তো ওই গঠন প্রক্রিয়াটাকে আমাদেরকে জানতে হবে। সেটার নাম হলো সেটিং অফ দ্য ওয়ার্ড স্ট্রাকচার। সেটিং অফ দ্য ওয়ার্ড, গঠন প্রক্রিয়াটা। আমরা যখন একে অন্যের সাথে কথা বলে থাকি, প্রতিদিন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলে থাকি। ঘুম থেকে ওঠার পরে আমি 1 কাপ চা খেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি টিভি দেখতে শুরু করলাম। বইটি পড়ার পরে আমি তাকে দিলাম। সে আসার পরে আমি তাকে এই বিষয়টি বললাম। ভাত খাওয়ার পরে সে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। সূর্য ডুবার পরে আমরা খেলতে গেলাম। ট্রেনটি থামার পরে আমরা খুব দ্রুত নেমে পড়লাম। এই যে পরে পরে কথাটা থাকে, যে একটা কাজের পরে আরেকটা কাজ শুরু হয়েছে, এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ব্যবহার করব? যদিও আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার আগে দেখিয়েছি, তো আজকেও সেটা দেখাবো। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা ব্যবহার করতে পারি এই সেন্টেন্সগুলো, এবং পারফেক্ট পার্টিসিপল দিয়েও আমরা ব্যবহার করতে পারি। আবার আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেও আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপলের পরে কিভাবে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল দুইটা অর্থ একই, কিন্তু গঠনগত পার্থক্য আছে। যেমন এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, অর্থগুলো প্রেজেন্ট পার্টিসিপলের মতো। যারা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, প্রেজেন্ট পার্টিসিপলটা একটু দেখে নেবেন। ওইটা দেখলে ওইটার অর্থ এবং এটার অর্থ সেম। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পারফেক্ট পার্টিসিপলের অর্থ প্রায় সেম। তো এটার গঠনটা কি? গঠনটা হচ্ছে প্রথমে হ্যাভিং লাগবে। প্রথমে হ্যাভিং B3 নাউন। হ্যাভিং B3 এটা হলো মোস্ট কমন, এটা থাকতে হবে, হ্যাভিং B3। এরপরে একটা সেন্টেন্স বসবে, এটা তো একটা প্রেস, এটা হলো একটা প্রেস। হ্যাভিং B3 এই নাউন। প্রেস কেন? প্রেসগুলো নিজের অর্থ নিজে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশের জন্য পরিপূর্ণ একটা সেন্টেন্স তার প্রয়োজন হয়, এই জন্য এটা প্রেস। আর আমরা নন ফাইনিট ভার্বের ভিতরে নন ফাইনিট ভার্বটা হচ্ছে যে নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে না, এটা হলো নন ফাইনিট ভার্ব। এখন হ্যাভিং B3 নাউন, পারফেক্ট পার্টিসিপল, এটার বাংলা অর্থ করে বা করার পরে। করেও বলতে পারে, যেমন করে, খেয়ে, যেয়ে, এসে, দেখে, এইভাবে। আবার করার পরে, যাওয়ার পরে, আসার পরে, দেখার পরে, পড়ার পরে, এই পরেটাও আমরা ইউজ করতে পারি। যেমন এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। প্রথম যে সেন্টেন্সটা হ্যাভিং লাগবে, B3 লাগবে। তো আমরা একটা হ্যাভিং নিলাম, B3 নিলাম। অর্থ অনুযায়ী B3 নিতে হবে। তা আমরা ইটেন নিলাম, ইডেন। হ্যাভিং ইডেন হিজ ডিনার, হি রাস্ট আউট অফ দ্য হাউস। তার ডিনার শেষ করার পরে সেই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অর্থাৎ রাতের খাবার খাওয়ার পরে সেই দ্রুত বাসায় থেকে বেরিয়ে গেল। এই সেন্টেন্সটার ভিতরে এই অ্যাকশনটা যে করছে, এই লোকে করছে এই অ্যাকশনের কাজটা, এবং বাসা থেকে বের হওয়ার কাজটাও এই লোকে করছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই আগের যে পারফেক্ট পার্টিসিপল যে অংশটা আছে, এই অংশটা এই সাবজেক্টে করবে।
এখন আমি এমন একটা পারফেক্ট পার্টিসিপল বসালাম, এই সাবজেক্টে করছে না, তাহলে কিন্তু এটার সাথে ম্যাচিং হচ্ছে না। কিন্তু এই অ্যাকশনটা যে করবে, এই অ্যাকশনটা সে করবে, এটা হলো মূল থিম। এটা যদি অ্যাকশন না, এটা একটা ফ্রেজ, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। হ্যাভিং ইডেন হিজ ডিনার, সে রাতের খাবার শেষ করার পরে। তো রাতের খাবার শেষ করার পরে এখানে যদি আমরা আরেকটা সেন্টেন্স না নিই, তাহলে এটার অর্থ পরিপূর্ণভাবে বোঝা যাবে না। তো এটার অর্থ বোঝার জন্য আমাদেরকে আরেকটা সেন্টেন্স নিতে হবে। তো অনুরূপভাবে হ্যাভিং ফেল্ড টুয়াইস, হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেন। তো এখানে হ্যাভিং ফেল্ড টুয়াইস, দুইবার ফেল করার পরে, পরেও বলতে পারি বা দুইবার ফেল করে এভাবে বলতে পারি। তো হ্যাভিং ফেল টুয়াইস, দুইবার ফেল করার পরে হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেন, সেই আবার চেষ্টা করতে চায়নি। ফেল করার পরে সে আবার চেষ্টা করেনি, এটা। তো এখানে যে ফেলের যে কাজটা যে করছে, হি করছে, আবার এটাও সে করছে। হ্যাভিং স্লেপ্ট ফর 10 years, 10 ঘন্টা ধরে ঘুমানোর পরে শি ফেল্ট মার্ভেলাস, সে খুব চমৎকার অনুভব করলো। 10 ঘন্টা ধরে ঘুমানোর পরে সেই খুব চমৎকার অনুভব করলো। একই ব্যক্তি, এখানে যে অ্যাকশনটা যে করছে, এখানে এই লোকে এই ফেল্ট মার্ভেলাসের অ্যাকশনটাও সে অনুভব করছে। Having written his composition, Tom handed it to his teacher. তার কম্পোজিশনটি লেখার পরে টম এটা তার টিচারের হাতে দিয়েছিলেন। কম্পোজিশনটি লেখার পরে টম তার টিচারের কাছে এটা জমা দিয়েছিলেন। তাহলে এখানে যে অ্যাকশনটা যে করছে টমে তার কম্পোজিশনটা লিখেছে, লিখার পরে তিনি জমা দিয়েছেন তার শিক্ষকের কাছে। Having read the instructions, he snatched up the fire extinguisher. নির্দেশনাবলীগুলি পড়ার পরে সেই আগুন নির্বাপক বস্তুটি ছিনিয়ে নিল। তো এখানে যে অ্যাকশনটা করছে, পড়ার কাজটা করছে সেই, আবার সে আগুন নির্বাপক বস্তুটি, যন্ত্রটি সেই ছিনিয়ে নিয়েছিল। একই সাবজেক্ট, আগে পরে একই অ্যাকশনটা করেছে এই সাবজেক্টে, ভিন্ন কোনো সাবজেক্ট নেই। যেমন এখানে যে অ্যাকশনটা হয়েছে, যে প্রেসটা হয়েছে, এই প্রেসের কাজটা এখানে যে সাবজেক্টটা থাকবে সে করবে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের মূল থিম। এরপরে এখানে দুইটা সেন্টেন্স আমরা লিখেছি। এটা তো গঠন প্রণালী হলো হ্যাভিং B3 নাউন, কিন্তু আমরা যদি এই নাউনটা আগে নিয়ে যাই, তাহলে অর্থটা চেঞ্জ হবে। অর্থটা চেঞ্জ হবে কি, এটা যদি আমরা আগে বসাই, হ্যাভিং এর আগে, এটা সাবজেক্ট হয়ে যাবে, নাউনটা সাবজেক্টের কাজ করবে, আবার নতুন আরেকটা সাবজেক্ট নিতে হবে। এই নাউনটা যদি আমরা আগে নিয়ে যাই, অর্থাৎ নাউন প্লাস হ্যাভিং B3, প্রথমে হলো নাউন প্লাস হ্যাভিং B3, এভাবে যদি বসাই, এই নাউনটা হয়ে যাবে সাবজেক্টের ভূমিকা পালন করবে, তখন অন্য একটা সাবজেক্ট নিতে হবে। এখানে কিন্তু এখানে যে অ্যাকশনটা করছে, এখানে একই অ্যাকশন একই লোকে করছে। এখানে যে কাজটা করছে প্রেসটা, এখানেও একই লোকে করছে, কিন্তু এখানে যে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, যেমন দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্স, এখানে হলো সূর্য ওঠার পরে, এই সূর্যটা হলো সাবজেক্ট, সূর্য ওঠার পরে দ্য ফগ ডিসপার্স, কুয়াশা দূরীভূত হয়ে গেল, সরে গেল। এখানে সূর্য উঠছে, এটা হলো সাবজেক্ট। তাহলে এটা একটা অ্যাকশন, অর্থাৎ আলাদা একটা সেন্টেন্স বলা যায়, এটা একটা আলাদা একটা সেন্টেন্স।
তো অনুরূপভাবে এখানে এই গঠন অনুযায়ী দ্য রেন হ্যাভিং স্টপ, বৃষ্টি বন্ধ হওয়ার পরে, অর্থ একই থাকবে, কিন্তু এখানে ওই যে নাউনটা থাকবে ওই নাউনটাকে ইন্ডিকেট করে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। বৃষ্টি বন্ধ হওয়ার পরে শি ড্রোভ দ্য কার স্লোলি, সে গাড়িটি আস্তে আস্তে চালালো। তো এইখানে যে সাবজেক্টটা, এখানে কিন্তু সাবজেক্টটা আলাদা। এই বন্ধটা হয়েছে কে? বৃষ্টিটা বন্ধ হয়েছে সাবজেক্ট। রাইজেন, উঠেছিল কে? সূর্য। তাহলে এখানে হলো সূর্য সাবজেক্ট, এখানে হলো রেইন সাবজেক্ট, আর এখানে হলো দ্য ফগ, এটা সাবজেক্ট আর এখানে, তাহলে ভিন্ন, দুইটার মধ্যে ভিন্ন সাবজেক্ট পাওয়া গেছে। তো এটা গঠন প্রণালীটা হলো প্রথমে নাউন বসাইতে হবে, যেমন এখানে নাউন বসিয়েছি হ্যাভিং B3 এটা। তাহলে আলাদা আলাদা সাবজেক্ট, যেমন আমরা আরেকটা লিখতে পারি দ্য ট্রেন হ্যাভিং স্টপড উই গট ডাউন, ট্রেনটি থামার পরে আমরা নেমে পড়লাম। তাহলে এখানে ট্রেন থামাটা হলো একটা কাজ সাবজেক্টের, দ্য ট্রেন, আর আমরা নাম নেমেছি আলাদা একটা, তাহলে এদের দুইটা। তাহলে এখানে গঠন প্রণালীটা হলো প্রথমে লাগবে নাউন, এরপরে হ্যাভিং, এরপরে B3। এই সিস্টেম যদি হয় তাহলে দুইটা অ্যাকশন আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, এভাবে হলে আলাদা আলাদা সাবজেক্ট থাকবে। এটা গেল আমাদের পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। তাহলে আমরা আলোচনা করেছি এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, পারফেক্ট পার্টিসিপল দিয়েও বলতে পারি, আফটার দিয়েও বলতে পারি। তবে পারফেক্ট পার্টিসিপলটা হলো একটু স্মার্ট, প্রেজেন্ট পারফেক্ট এগুলো হলো স্মার্ট আফটার থেকে। এখন আমরা আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আজকে আমাদের আলোচনা শেষ হয়েছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখান পর্যন্ত।